নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। ফাইনালি আজকে কলেজের মেরিট লিস্ট দিয়ে দিল। আপনারা কিভাবে কলেজের মেরিট লিস্ট চেক করবেন আপনি চান্স পেয়েছেন কিনা, কোন কলেজে আপনি চান্স পেয়েছেন তা কিভাবে চেক করবেন, এবং আপনি যদি চান্স পেয়ে গেছেন তাহলে অ্যাডমিশন কিভাবে করবেন বা অ্যাডমিশন কিভাবে নেবেন তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে বলতে চাইছি। এবং যদি আপনার অন্য কলেজে চান্স পাওয়ার বা অন্য সাবজেক্টে চান্স পাওয়ার আছে তাহলে আপগ্রেডশন যে অপশন, ওই আপগ্রেডশন অপশনটা আপনারা কিভাবে অন করবেন তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাইছি। এক কথায় বলা যায় যে কলেজ অ্যাডমিশনের A to Z তথ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাইছি। তাই ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। এবং এই আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি এই ধরনের ভিডিও ছাড়তে থাকি। আরও নতুন আপনারা কলেজ রিলেটেড বা ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও দেখতে পাবেন। তো সবারই প্রথমে আপনাদেরকে গুগল ক্রোম ওপেন করতে হবে। আপনি মোবাইলের দ্বারা যে চেক করতে পারেন বা কম্পিউটার দিয়েও চেক করতে পারেন। গুগল ক্রোম ওপেন করার পরে সিম্পলি আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে WPCAP বলে সার্চ করতে হবে। গুগল ক্রোম ওপেন করার বাদে WPCAP বলে লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথম যে আপনাদের সাইড আসবে WPC বা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, এই লিঙ্কে আপনাদেরকে সবাইকে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে সেন্ট্রালাইজ পোর্টালের অফিসিয়াল সাইট, সেই সাইডে আপনাদেরকে নিয়ে আসবে। দেখুন একটু সার্ভার ইস্যু তাই একটু স্লো চলছে। কোন বাদেই দেখবেন এরকমই আপনাদের কাছে একটি ইন্টারফেস আসবে। সেন্ট্রালাইজ যে পোর্টাল, সেই পোর্টালের আপনাদেরকে হোম পেজে নিয়ে আসবে। এখানে আপনারা ডান সাইডে দেখতে পাবেন লগইন অপশান আছে। এই লগইন অপশানে ক্লিক করবেন। যদি আপনারা মোবাইল থেকে করছেন তাহলে এখানে আপনাদের এই যে 3 ডট অপশান আছে, এই 3 ডট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের লগইন অপশানটি শো হয়ে যাবে। ওই লগইন অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। লগইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদের যে ইউজার আইডি, অর্থাৎ আপনি যে ইমেল আইডিটা দিয়েছিলেন অ্যাপ্লাইয়ের সময়, আপনার যে পেজ আছে প্রিন্ট যেটা করেছিলেন সেটাতে আপনাদের দেওয়া আছে আপনার ইমেল আইডি। সেই ইমেল আইডিটি আপনাকে এখানে দিতে হবে, এবং আপনি যে পাসওয়ার্ডটা ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা ওখানে আপনাকে দিতে হবে। যদি আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে এখান থেকে ফরগেট পাসওয়ার্ড করতে পারবেন, বা যদি আপনার পাসওয়ার্ড খেয়াল নয় তাহলে আপনি যে সাইবার ক্যাফে বা যেখানে ফর্ম ফিল আপ করেছিলেন তাদেরকে ফোন করলেও তারা আপনাকে পাসওয়ার্ড বলে দেবে তারা কি পাসওয়ার্ড দিয়েছে, বা আপনি ফরগেটও করতে পারেন এই ফরগেট পাসওয়ার্ড অপশানে। বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, ফর্ম ফিল আপ করার বাদে ব্যাক সাইডে আপনাদের লেখা থাকে পাসওয়ার্ড আপনার কি দেওয়া হয়েছিল ফর্ম ফিল আপের বাদে। অনেকেই সাইবার ক্যাফে দিয়ে দিই, যেমন আমরাই দিয়ে দিই। তো এরকমভাবে আপনাদেরও ব্যাক সাইডে হয়তো লেখা থাকবে, বা যদি না থাকে তাহলে আপনারা ফরগেট করতে পারেন বা কল করতে পারেন। তো এখানে আপনাকে ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডি দেওয়ার বাদে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার বাদে আপনাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে প্রোফাইলটি, সেই প্রোফাইলটি ফাইনালি লগ ইন হয়ে যাবে। দেখুন কিছুটা এরকমই আপনাদের কাছে ইন্টারফেস আসবে। লগ ইন হয়ে যাওয়ার বাদে এখানে আপনাদের 100% দেখাবে। এখানে আপনার নাম শো হবে, এবং এখানে আপনার ছবি শো হবে, এবং এখানে আপনার ইমেল আইডি, মোবাইল নম্বর এগুলি সব দেখাবে। যদি আপনি কলেজে চান্স পেয়ে গেছেন তাহলে এরকম আপনাদের কাছে একটা ইন্টারফেস আসবে। এটা শুধুমাত্র যারা চান্স পাবেন তাদের ক্ষেত্রেই আসবে, যারা চান্স পাবেন না তাদের ক্ষেত্রে এরকম ইন্টারফেস আসবে না। এখানে আপনাদের কংগ্রাচুলেশন বলে একটা মেসেজ শো হবে যে আপনি চান্স পেয়ে গেছেন বলে। আর সবথেকে বড় ব্যাপার, যখন আপনারা কোন কলেজে চান্স পেয়েছেন সেটা যদি আপনারা চেক করতে, এখানে আপনারা দেখুন 1 নম্বর যে কলেজ ছিল সেই ফার্স্ট প্রেফারেন্সেই চান্স পেয়ে গেছেন। কলেজের নাম এখানে আপনাদেরকে শো হবে, এবং সাবজেক্ট কি সাবজেক্টে আপনি চান্স পেয়েছেন তা এখানে আপনার শো হবে, এবং কত টাকা পেমেন্ট কাটবে তা এখানে আপনার শো হবে। এই যে আপনাদের অ্যাডমিশন, এই অ্যাডমিশন আপনাদের 6 দিন ধরে চলবে। অর্থাৎ আপনি যে চান্স পেয়েছেন বর্তমানে যদি আপনার টাকা না থাকে আপনি কাল পরশু বা 2-3 দিন বাদেও অ্যাডমিশন নিতে পারেন। এই অ্যাডমিশনটা আপনাদের 5-6 দিন চলে। তারপর আপনাদেরকে অ্যাডমিশন নেওয়ার জন্য এই যে ট্যাগ অ্যাডমিশন আছে, এই ট্যাগ অ্যাডমিশনে ক্লিক করতে হবে। ট্যাগ অ্যাডমিশনে ক্লিক করার বাদে ওখানে আপনাদের একটা শো হবে আপগ্রেডেশন বলে। এখানে আপনারা একটু মন দিয়ে শুনবেন, আপগ্রেডেশন কাদের কাদের শো হবে, কাদের কাদের হবে না। যারা ফার্স্ট প্রেফারেন্স যেটা আপনারা সিলেক্ট করেছিলেন সেটাতে যদি আপনারা চান্স পেয়ে গেছেন তাহলে আপনাদের আপগ্রেডেশন অপশানটা শো হলেও আপনাকে আপগ্রেডেশন ইয়েস অপশান সিলেক্ট করতে দেবে না, কেননা আপনি ফার্স্ট প্রেফারেন্স চুজ করেছেন এবং ফার্স্ট প্রেফারেন্সেই পেয়ে গেছেন। আপগ্রেডেশন কাদের, যদি আপনি ফার্স্ট প্রেফারেন্স চুজ করেছেন এবং যদি থার্ড প্রেফারেন্স বা ফোর্থ প্রেফারেন্সের চান্স পেয়ে গেছেন তাহলে ফার্স্ট এবং যে সেকেন্ড প্রেফারেন্স সেগুলো যদি আপনি চান্স পেয়ে যান পরে, তার জন্য আপনাকে আপগ্রেডেশন অন করতে দিবে। কিন্তু যদি আপনি আমাদের রকম ফার্স্ট প্রেফারেন্সে চান্স পেয়ে যান তাহলে আপনাকে আপগ্রেডেশন অন করতে দেবে না। অর্থাৎ আপনি যদি ফার্স্ট প্রেফারেন্স চান্স না পেয়ে থাকেন তাহলে আপনাকে আপগ্রেডেশন অপশান অন করতে দিবে। এই ছিল আপগ্রেডেশনের নিয়ে কিছু তথ্য। আপগ্রেডেশন কারা কারা করতে পারবেন বা আপগ্রেডেশন কী জিনিস। আপগ্রেডেশন বলতে কিছু না, অনেকের প্রবলেম হয়েছে আপগ্রেডেশন কী জিনিস, তো সেটা বলে দিলাম। করার জন্য আপনাকে ট্যাগ অ্যাডমিশনে ক্লিক করতে হবে। ট্যাগ অ্যাডমিশনে ক্লিক করার পরে আপনাকে ওই আপগ্রেডেশন অপশান শো হবে। ওখানে যদি আপনার ফার্স্ট প্রেফারেন্সে চান্স পেয়ে থাকেন তাহলে অন অপশান হবে না,
বা ইয়েস হবে না। আর যদি আপনি থার্ড বা ফোর্থ প্রেফারেন্সে চান্স পেয়ে যান তাহলে ইয়েস করতে দেবে। তারপর আপনাকে ওটা ইয়েস বা নো করে ওখানে নেক্সট প্রসিড ক্লিক করতে হবে। তারপরে আপনাকে ইউপিআই বা স্ক্যানার দিয়ে আপনাকে বা নেট ব্যাঙ্কিং দিয়ে পেমেন্টটি করে নিতে হবে। পেমেন্ট করার বাদে আপনাকে একদিন ভেরিফিকেশনের ডেট দিবে, সেই ডেটে আপনাকে কলেজে গিয়ে ভেরিফিকেশন করতে হবে। আপনি চান্স পেয়ে যাবেন যে কলেজে বা যে কলেজে আপনি ভর্তি হবেন সেই কলেজে ভেরিফিকেশনের ডেট দেই 5-6 দিন। আপনি অত হড়বড়াবেন না। এখানে আপনাকে আরেকটা রিসিপ্ট দিবে কলেজে ভেরিফিকেশনে করার সময়, সেই রিসিপ্টটাও নিয়ে যেতে হবে। পেমেন্ট করার বাদে সেই স্লিপ এবং অ্যাডমিশনের যে স্লিপ, অর্থাৎ যে যখন আপনি যাবেন ভেরিফিকেশন করতে সেই যে স্লিপ, এবং আপনার সব ডকুমেন্টস নিয়ে আপনি কলেজে ভেরিফিকেশন করতে যাবেন। আর যারা কলেজে এখনও ফর্ম ফিল আপ করেননি তাদের জন্যে বলতে চাইছি যে কিছুদিন বাদে আবারও কলেজে ফর্ম ফিল আপ শুরু হবে। এবং যারা নিজের পছন্দের কলেজে চান্স পাননি তারা অবশ্যই আপগ্রেডেশনটা অন করে রাখবেন। যদি ফার্স্ট প্রেফারেন্সে আপনারা চান্স না পেয়ে থাকেন, তো যদি আপনারা আপগ্রেডেশন অন না করেন তাহলে আপনাকে সেই কলেজের নিয়েই পড়তে হবে যে কলেজে আপনি পেমেন্ট করবেন, বা যে সাবজেক্টে আপনি পেমেন্ট করবেন সেই সাবজেক্ট নিয়েই আপনাকে পড়তে হবে যদি আপনি আপগ্রেডেশন অন না করে থাকেন। তো এই ছিল সম্পূর্ণ তথ্য, বা আপনাদের একটু কিছু আপডেট জানিয়ে দিলাম যে কলেজের মেরিট লিস্ট দিয়ে দিল, আপগ্রেডেশন কী জিনিস, এবং আপনারা মেরিট লিস্ট যদি পেয়ে গেছেন তাহলে আপনারা পেমেন্ট কিভাবে করবেন তার সম্পূর্ণ তথ্য, বা আপনারা মেরিট লিস্ট চেকও কীভাবে করবেন। তাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন বন্ধুদের সাথে যাতে সবাই জানতে পারে। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলো বন্ধুরা, মিলছি আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।